আবারও বলার চেষ্টা, ধৃত সিভিক ভলেন্টিয়ারের কথা চাপা দিতে গাড়িতে চাপড় হর্ন পুলিশের। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে নিয়ে অতি সতর্ক পুলিশ। এর আগে কালো কাচে ঢাকা গাড়িতে করে আদালতে নিয়ে আসা হয়েছিল সঞ্জয়কে, আর এবার চড়া স্বরে গাড়ির হর্ন বাজালো পুলিশ। আরজিকর মামলায় ধৃত সিভিককে সোমবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়। তাকে কেন্দ্র করে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। গাড়ি থেকে নামানোর সময় তাকে ঘিরে ফেলে পুলিশ এবং র্যাফ। তারপর গাড়ির ছাদে হাত দিয়ে চাপড়াতে থাকেন পুলিশ কর্মীরা। প্রিজন ভ্যানের হর্নও বাজানো হয়। ধৃত অন্যান্য দিনের মতোই চিৎকার করে কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু তা ঢাকা পড়ে যায় গাড়ির হর্নের শব্দে। অভিযুক্ত সঞ্জয়কে শিয়ালদহ আদালতে আনার সময় জানলা বন্ধ গাড়ি ছাড়াও কোর্টস লকআপে তোলার সময় গাড়ির কালো কাচের জানলার সামনেও ৫-৬ জন পুলিশ দাঁড়িয়েছিলেন, যার ফলে ধৃতের কোনো কথাই আর শোনা যায়নি। হর্ন দিচ্ছে, বুঝতে পারছেন? এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে। আরজিকর মামলায় ধৃত সিভিককে একমাত্র অভিযুক্ত হিসেবে তুলে ধরা হয়েছে সিবিআই এর চার্জশিটে। তার বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। 11 নভেম্বর থেকে প্রতিদিন আদালতে এই মামলার শুনানি হচ্ছে। এর মধ্যে একাধিকবার ধৃতকে পুলিশের প্রিজন ভ্যানে কিংবা অন্যান্য গাড়ির ভেতর থেকে সংবাদ মাধ্যমের দিকে তাকিয়ে চিৎকার করতে শোনা গিয়েছে। প্রতি ক্ষেত্রেই তিনি দাবি করেছেন তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। আমি যখন বলছি আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে আমি সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু করিনি, আমি বললাম, আমাকে সেখানেও যে বলতে দেয়নি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, সরকারি আমাকে বাঁচাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে। এমনকি কলকাতায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামও করেছেন তিনি। শিয়ালদহ আদালতে আরজিকরের ধর্ষণ ও খুন কাণ্ডের শুনানির শুরুর দিনই বিনীত গোয়েলের নাম নিয়েছিল সঞ্জয়। দাবি করেছিল তিনি নাকি তাকে ফাঁসিয়েছেন। আমি নাম বলে দিচ্ছি, নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু সোমবার তাকে আদালতে হাজির করানোর সময় পুলিশকে গাড়ি চাপড়াতে দেখা গেল। অনুমান, যেহেতু সঞ্জয় এর আগে ডিপার্টমেন্ট এবং কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ করেছে, তাই এহেন অতি সতর্কতা নিচ্ছে পুলিশ, যাতে চিৎকার করে ধৃত সিভিক ভলেন্টিয়ার কিছু বলতে চাইলেও তা শোনা না যায়। শিয়ালদহ আদালতে পুলিশের এই আচরণ মনে করিয়ে দিচ্ছে 11 বছর আগের কুণাল ঘোষের পর্বকে। সারদা মামলায় গ্রেফতার হওয়ার পর কুণালও পুলিশের গাড়ি থেকে সরকার বিরোধী নানান মন্তব্য করতেন। তার স্বর চাপা দিতে তখনও পুলিশকে গাড়ি চাপড়াতে দেখা গিয়েছিল। আরজিকর কাণ্ড 11 বছর আগের সেই ঘটনা আবার মনে করিয়ে দিল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।